এবং প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি কবি জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতার মধ্যে মৃত্যুর আগে কবিতাটা আবৃত্তি করে শোনাবো আপনাদের। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতার মধ্যে মৃত্যুর আগে, শিরোনাম হচ্ছে মৃত্যুর আগে। এই কবিতাটা আমি এখন পাঠ করব। আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পৌষ সন্ধ্যায়, দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুয়াশায়। কবেকার পারাগার মেয়েদের মতো যেন হয় তারা সব। আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধন্দর জোনাকিতে ভরে গেছে, যে মাঠে ফসল নাই তাহার শিয়রে। চুপে দাঁড়ায়েছে চাঁদ, কোন স্বাদ নাই তার ফসলের তরে। আমরা বেসেছি যারা অন্ধকারে দীর্ঘ শীত রাত্রিরে ভালো, খড়ের চালের পারে পরে শুনিয়াছি মুগ্ধ রাতে ডানার সঞ্চার। পুরনো প্রেসার ঘ্রাণ অন্ধকারে আবার সে কোথায় হারালো। বুঝেছি শীতের রাত অপরূপ, মাঠে মাঠে ডানা ভাসাবার গভীর আহ্লাদে ভরা। অসতের ডালে ডালে ডাকিয়াছে বক। আমরা বুঝেছি যারা জীবনের এইসব নিবৃত কুহক। আমরা দেখেছি যারা বনহাস শিকারীর গুলির আঘাত এড়ায় উড়িয়া যায় দিগন্তের নম্র নীল জ্যোৎস্নার ভিতরে। আমরা রেখেছি যারা ভালোবেসে ধানের গুচ্ছের পরে হাত। সন্ধ্যার কাকের মতো আকাঙ্ক্ষায় আমরা ফিরেছি যারা ঘরে। শিশুর মুখের গন্ধ, ঘাস, রোদ, মাছরাঙা, নক্ষত্র, আকাশ আমরা পেয়েছি যারা ঘুরে ফিরে ইহাদের চিহ্ন 12 মাস। দেখেছি সবুজ পাতা অঘ্রাণের অন্ধকারে হয়েছে হলুদ। হিজরের জানালা আলো আর বুলবুলি করিয়াছে খেলা। ইঁদুর শীতের রাতে রেশমের মতো রোমে মাখিয়াছে খুব। চালের ধূসর গন্ধে তরঙ্গেরা রূপ হয়ে ঝরেছে দুবেলা নির্জন মাছের চোখে। পুকুরের পারে হাঁস সন্ধ্যার আধারে পেয়েছে ঘুমের ঘ্রাণ। মেয়েলি হাতের স্পর্শ লয়ে গেছে তারে। মিনারের মতো মেঘ সোনালি চিলের তার জানালায় ডাকে। বেতের লতার নিচে চোরের ডিম যেন নীল হয়ে আছে। নরম জলের গন্ধ দিয়ে নদী বারবার তীর তীরে মাখে। খড়ের চালের ছায়া গাঢ় রাতে জ্যোৎস্নার উঠানে পড়িয়াছে। বাতাসে ঝিঝির গন্ধ, বৈশাখের প্রান্তরে সবুজ বাতাসে নীলাভ নুনার বুকে ঘন রস গাঢ় আকাঙ্ক্ষায় নেমে আসে। আমরা দেখেছি যারা নিবিড় বটের নিচে লাল লাল ফল পড়ে আসে। নির্জন মাঠের ভিড় মুখ দেখে নদীর ভিতরে। যত নীল আকাশেরা রয়ে গেছে খুঁজে ফেরে আরো নীল আকাশের তল। পথে পথে দেখিয়াছে মৃদু চোখ ছায়া ফেলে পৃথিবীর পরে। আমরা দেখেছি যারা সুপুরির শাড়ি বেয়ে সন্ধ্যা আসে রোজ। প্রতিদিন ভোর আসে ধানের গুচ্ছের মতো সবুজ সহজ। আমরা বুঝেছি যারা বহুদিন মাস ঋতু শেষ হলে পর পৃথিবীর সেই কন্যা কাছে অন্ধকারে নদীদের কথা কয়ে গেছে। আমরা বুঝেছি যারা পথঘাট মাঠের ভিতর আরো এক আলো আছে। দেহে তার বিকালবেলার ধূসরতা, চোখের দেখার হাত ছেড়ে দিয়ে সেই আলো হয়ে আছে স্থির। পৃথিবীর গঙ্গাবতী ভেসে গিয়ে সেইখানে পায় ম্লান ধূপের শরীর। আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর জানি না কি সব রাঙা কামনার শিয়ালে যে দেওয়ালের মধ্যে সে জাগেই
ধূসর মৃত্যুর মুখ। একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল, শোনা ছিল যাহা, নিরত্তর শান্তি পায় যেন কোন মায়াবীর প্রয়োজনে লাগে। কি বুঝিতে চাই আর, রৌদ্র নিভে গেলে পাখি পাখালি ডাক শুনিনি কি, প্রান্তরের কুয়াশায় দেখিনি কি উড়ে গেছে গান। ধন্যবাদ।